শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ শ্লোক নাম্বার 21। কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতিরুচ্যতে পৌরুষ সুখ দুঃখনম ভক্তিত্রে হেতুরুচ্যতে। শব্দার্থ: কার্য কার্য, কারণ কারণ, কর্তৃত্বে কর্তৃত্ব বিষয়, হেতু হেতু, প্রকৃতি জড়া প্রকৃতিতে, উচ্চতে বলা হয় পুরুষ জীবকে, সুখ সুখ, দুঃখানাম দুঃখের, ভোক্তৃত্বে ভোগ বিষয়, হেতু হেতু, উচ্চতে বলা হয়। অনুবাদ: সমস্ত জড়ীয় কার্য ও কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিতে হেতু বলা হয়, তেমনি জড়ীয় সুখ ও দুঃখের ভোগ বিষয় জীবনকে হেতু বলা হয়। তাৎপর্য: জীবের ভিন্ন ভিন্ন শরীর ও ইন্দ্রিয়ের প্রকাশ হয় জড়া প্রকৃতির প্রভাবে। ৮৪ লক্ষ বিভিন্ন প্রজাতির জীব আছে এবং তা প্রকৃতিরই সৃষ্টি। জীব তার ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা অনুসারে বিভিন্ন বিভিন্ন শরীর প্রাপ্ত হয়। বিভিন্ন বিভিন্ন শরীরে তখন সে বিভিন্ন রকমের সুখ ও দুঃখ অনুভব করে। তখন এই সুখ ও দুঃখের কারণ তার জড়দেহ এবং সেই অনুভূতিগুলি তার নিজের নয়। তার স্বরূপে সে যে নিত্য আনন্দময় সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই, তাই সেটি হচ্ছে তার স্বাভাবিক অবস্থা। কিন্তু জড়জগতের উপর আধিপত্য করার বাসনার ফলে জীব জড়জগতে আবদ্ধ হয়ে পড়ে। চিৎ জগতে এই সমস্ত বন্ধনের কোনো প্রশ্নই ওঠে না। চিৎ জগৎ হচ্ছে চিরপবিত্র, কিন্তু জড়জগতে সকলেই তাদের দেহগত ইন্দ্রিয় সুখ ভোগের জন্যে সংগ্রাম করে চলেছে। আরও স্পষ্টভাবে বলা যায় যে এই দেহটি হচ্ছে ইন্দ্রিয়ের পরিণাম। ইন্দ্রিয়গুলি হচ্ছে কামনা বাসনা চরিতার্থ করার জন্যে। তাই দেহ ও যন্ত্রতুল্য ইন্দ্রিয়গুলি জড়া প্রকৃতির দান। পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হবে যে জীব তার পূর্বকৃত কর্ম এবং বাসনা অনুসারে সুখ অথবা দুঃখ ভোগ করে। জীবের কামনা ও কর্ম অনুসারে জড়া প্রকৃতি তাকে বিভিন্ন আবাসনে প্রেরণ করে। এই সমস্ত আবাসনগুলি অর্জনের জন্য জীব নিজেই দায়ী এবং সেই অনুসারে সে সুখ ও দুঃখ ভোগ করে থাকে। কোনো বিশেষ জড় শরীর প্রাপ্ত হলেই জীব প্রকৃতির নিয়ন্ত্রণাধীন হয়ে পড়ে, কারণ তার দেহটি জড় পদার্থ বলেই জড়া প্রকৃতির নিয়ম অনুসারে তাকে প্রচলিত হতে হয়। তখন সেই নিয়ম পরিবর্তন করার কোনো শক্তি জীবের থাকে না। যেমন কোনো জীবকে কুকুরের দেহে রাখা হলো, যখনই তাকে কুকুরের দেহে রাখা হলো তখন তাকে কুকুরের মতোই আচরণ করতে হবে, অন্য কোনো রকম আচরণ সে আর তখন করতে পারবে না। অথবা কোনো জীবকে যদি শূকরের দেহে রাখা হয় তখন সে শূকরের মতো বিষটা খেতে আর সেভাবেই কাজ করতে বাধ্য হয়। তেমনি কোনো জীবকে যদি দেবতার শরীরে রাখা হয় তখন তাকে তার সেই দেহ অনুসারে আচরণ করতে হয়। এটিই হচ্ছে প্রকৃতির নিয়ম। কিন্তু সর্ব অবস্থাতেই পরমাত্মা জীবাত্মার সঙ্গে রয়েছে। বেদে মুন্ডক উপনিষদের ৩য় স্কন্ধের ১ম অধ্যায়ের ১ নম্বর শ্লোকে তার ব্যাখ্যা করে বলা হয়েছে, দা সাপূর্ণা সেজুজা শাখায়া। পরমেশ্বর ভগবান জীবের প্রতি এতই দয়াশীল যে তিনি সর্বদাই তার পরম বন্ধুর মতো পরমাত্মা রূপে তার সঙ্গে সঙ্গে থাকেন।